নমস্কার বন্ধুরা, রিঙ্কু কিচেন আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজ আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি ডিম আর বেগুন দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তৈরি করে দেখাবো। আর এইভাবে রেসিপিটা বানালে ভাত রুটির সাথে খেতে অসাধারণ লাগে। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রেসিপিটা বানানোর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি মাঝারি সাইজের দুটো বেগুন, আর তারই সাথে নিয়েছি দুটো ডিম। তবে ডিম আর বেগুনের পরিমাণটা আপনাদের পরিমাণ মতো কম বেশি করে নিতে পারেন। আর বেগুন দুটো জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার ছোট ছোট পিস করে কেটে নেব। ছুরির সাহায্যে বেগুন দুটো ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তারপর জলের মধ্যে ডুবিয়ে রেখেছি, এতে করে বেগুনের উপরে কালো দাগ পড়বে না। এবার এই বেগুনের পাত্রটা সাইডে রেখে দিয়ে একটা বাটি নিয়ে নিলাম। এই বাটির মধ্যে ডিম দুটো ভেঙে নিব। শীত চলে যাওয়ার আগে একবার হলেও এভাবে বেগুন আর ডিম দিয়ে রেসিপিটা তৈরি করে নিতে পারেন। গরম গরম ভাত রুটির সাথে খেতে অসাধারণ লাগে। ডিম দুটো ফাটিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো। সবশেষে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো দেওয়ার কারণে ডিমের ফ্লেভারটা ভীষণই সুন্দর হয়, আর ডিমটা হালকা একটু ঝাল ভাব হবে। ডিমটা সমস্ত কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার ডিমের বাটিটা সাইডে রেখে দেবো। এই রেসিপির জন্য লাগছে আমার 3-4টি চেরা কাঁচা লঙ্কা আর 3টি মাঝারি সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। আর লাগছে একটা বড় সাইজের কুচনো টমেটো, আর লাগছে 7-8টা মতো রসুন। রসুনটা আমি কুচিয়ে নিয়েছি। আর হাফ ইঞ্চি মতো আদা নিয়েছি, আদাটাকেও কুচিয়ে নিয়েছি। এবার রেসিপিটা তৈরি করার জন্য গ্যাসের উপর কড়াই বসিয়ে দিলাম। আর কড়াইটা গরম হলে দিয়ে দিয়েছি 3 থেকে 4 চামচ মতো সরষার তেল। তবে এই রেসিপির জন্য অবশ্যই করে সরষার তেল ব্যবহার করবেন, এতে করে রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। সরষার তেলটা ভালোভাবে গরম করে নিলাম। এবার কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিব, আর বেগুনের জলটা ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ। এবার নাড়াচাড়া করে হলুদ আর লবণটা বেগুনের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। নাড়াচাড়া করে হলুদ লবণটা বেগুনের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার বেগুনটাকে ঢেকে 2 মিনিট মতো রান্না করে নিব, এতে করে বেগুনটা নরম হয়ে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এবার 2 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। আর এখন দেখুন বেগুনটা আগের তুলনায় অনেকটা নরম হয়ে গেছে। তবে এখনো বেগুনটা ভাজা হয়নি, আর একটু সময় নিয়ে অনবরত নাড়াচাড়া করে বেগুনগুলো ভেজে নিব। আর বেগুনটা ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে বেগুনটা ভাজবেন। হাই ফ্লেমে বেগুনটা ভাজলে বেগুনের তেলটা টেনে নেবে না, আর বেগুনগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। অনবরত নাড়াচাড়া করে বেগুনগুলো ভেজে নিয়েছি। এখন বেগুনগুলো তুলে নিব, তাই বেগুনের তেলটা ছেঁকে নিয়ে বেগুনগুলো তুলে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিলাম। সমস্ত বেগুন ভাজা তুলে নেওয়ার পর কড়াইতে অল্প একটু তেল রয়ে গেছে। এখানে আর তেল ব্যবহার করছি না, এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেঙে রাখা ডিম। এবার খুন্তি দিয়ে ডিমে জমে যাওয়া অংশটা উপরে করে দিচ্ছি, আর ডিমের লিকুইড অংশটা নিচে নিয়ে নিব। এই পদ্ধতি 2-3 বার করার পর ডিমটাকে সুন্দর করে ভেজে নিব। একবার হলেও এই ডিম আর বেগুনের রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। গরম গরম ভাত রুটির সাথে খেতে অসাধারণ লাগে। ডিমটা সুন্দর করে ভেজে নিয়েছি। এবার ডিমটা একটু মোটা করে কুচিয়ে নিচ্ছি। ডিমটা একদম কিমা করে কুচুলে হবে না, একটু মোটা করে কুচিয়ে নিতে হবে, এতে করে রেসিপিটা খেতে ভীষণই সুন্দর হবে। এবার ডিমগুলো 1-2 বার নাড়াচাড়া করে তুলে নিব, আর একটা প্লেটের মধ্যে রেখে দিব। আবারও ওই কড়াইতে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সরষার তেল। তারপর সরষার তেলটাকে ভালোভাবে গরম করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে। গোটা জিরেটাকে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কুচনো রসুন। এবার রসুনটাও একটু নাড়াচাড়া করে ভেজে নিব। রসুনটা ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কুচনো আদা আর চেরা কাঁচা লঙ্কা। আপনারা চাইলে আদা রসুন আর কাঁচা লঙ্কাটা বেটেও ব্যবহার করতে পারেন। আদা কাঁচা লঙ্কাটা ভেজে নেওয়ার পর একসাথে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ আর টমেটো। আপনারা চাইলে পেঁয়াজ টমেটোটা আলাদা করেও দিতে পারেন, তবে পেঁয়াজ টমেটো একসাথে দিলে কোনো অসুবিধা হবে না। পেঁয়াজ টমেটোটা নাড়াচাড়া করে গলে যাওয়া অবধি ভেজে নিতে হবে। পেঁয়াজ টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। লবণটা একটু বুঝে ব্যবহার করবেন, কারণ বেগুন ভাজার সময় লবণ ব্যবহার করা হয়েছে, আবার ডিমে তো লবণ দেওয়া হয়েছে, সেই বুঝে লবণটা দিয়ে দিবেন। পেঁয়াজ টমেটোটা অনবরত নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। আর এখন টমেটো আর পেঁয়াজটা ভালোভাবে গলে গেছে। এই সময় দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ধনে গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি একদম অল্প একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে করে ঝাল হবে না, সুন্দর একটা কালারের জন্য দিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন। মশলাগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো। বেগুনগুলো দেওয়ার পর মশলার সাথে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিব। মশলার সাথে বেগুনটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার হালকা হাতে বেগুনটা একটু ভেঙে দিব, তাহলে রেসিপিটা একটু মাখো মাখো তৈরি হবে। মশলার সাথে বেগুনটা 2 মিনিট সময় নিয়ে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম। এবার বেগুনের সাথে ডিমটা অনবরত নাড়াচাড়া করে একটু ভেজে নিব। বেগুনের সাথে ডিমটা প্রায় 1.5-2 মিনিট সময় নিয়ে অনবরত নাড়াচাড়া করে ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনেপাতা।
ধনে পাতাটার সাথে এবার ভালোভাবে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে ডিম বেগুনের দুর্দান্ত স্বাদের রেসিপি। এভাবে একবার হলেও রেসিপিটা বানিয়ে দেখতে পারেন, ভাত রুটির সাথে খেতে দুর্দান্ত লাগে। এখন রেসিপিটা একদম তৈরি হয়ে গেছে, এবার একটা প্লেটে পরিবেশন করে দিচ্ছি। আজকে রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত, দেখা হবে এবার নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।